হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি ঘরোয়া রান্না। আজকে আমি দেখাবো কিভাবে পারফেক্ট রোস্টেড পটেটো আপনি ঘরে ওভেন ছাড়া খুব সহজে ঝটপট তৈরি করে ফেলতে পারবেন। আর আমার এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এখন কিন্তু নতুন আলু অনেক উঠেছে, এই ছোট ছোট নতুন আলু দিয়ে আমি আজকের রোস্টেড পটেটোটা তৈরি করে দেখাবো। এর জন্য আমি এখানে ছোট গোল আলু নিয়েছি, খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবেন। এরপরে আমি এগুলাকে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। মাঝখান থেকে কাটা হয়ে গেলে নর্মাল পানিতে এটাকে 10 মিনিটের জন্য মিনিমাম ভিজিয়ে রাখবো, যাতে স্টার্চগুলা চলে যায় পানির সাথে। আর আমি 2টা রসুনের কোয়া নিয়ে নিলাম। এখন এই রসুনের কোয়াগুলাকে আমি একটু থেতলে নিব। হাত দিয়ে এভাবে প্রেস করলে দেখবেন রসুনের কোয়াগুলো থেতলে গেছে। তারপরে আমি এগুলাকে এখন কুচি করে নিচ্ছি। এরপরে আমি চুলায় পানি ফোটাতে দিয়েছিলাম, তার মধ্যে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে আমরা যে আলুগুলা কেটে রেখেছিলাম সেই আলুগুলা বয়েল করতে দিয়ে দিব, সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। একেবারে নরম করে সিদ্ধ করবেন না। এখন আমি সিদ্ধ হয়ে গেলে এটাকে ছেঁকে পানি থেকে তুলে নিব। খুব ভালো করে পানি থেকে ছেঁকে তুলে ধুয়ে নিচ্ছি। এরপরে আমরা পানি ঝরিয়ে নিয়ে আলুগুলার মধ্যে স্বাদমতো লবণ, 1/2 চা চামচ পাপরিকা পাউডার, 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/2 চা চামচ অরিগানো আর 2 চা চামচ চালের গুঁড়া দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। মেশানো হয়ে গেলে চুলার এপাশে আমি 2 চা চামচ বাটার দিয়ে তার মধ্যে আমরা যে রসুনগুলা কুচি করে রেখেছিলাম সেগুলা দিয়ে ভালো করে ভেজে নিব। জাল এই পর্যায়ে খুব বেশি দেওয়া যাবে না। রসুনগুলো যখন হালকা ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আমরা যে আলুগুলো মাখিয়ে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিব এবং চুলার জাল হাই হিটে দিয়ে আলুগুলাকে আমরা ভেজে নিব। যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিব এবং হাই হিটে 2 মিনিট একটু ভেজে চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমাদের রোস্টেড পটেটো। ওভেন ছাড়াই আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন, কোনো ঝামেলা হবে না। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।